এভরিওয়ান, সকল ফ্রেন্ডকে রইল আমার রান্নার ভিডিও নিমন্ত্রণ। সবাই চলে এসো। তো দেখো, আজকে আমি রান্নার ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তো চলো আজকে কি রান্না করি তোমাদেরকে দেখাবো। আর আজকে দেখছো বাইরেকার ওয়েদারটা দেখো, পুরো মেঘলা হয়ে রয়েছে, চারিদিক মেঘলা, কোনো বৃষ্টি মানে রোদের কোনো এই নেই। খানিকক্ষণ আগে খানিকটা বৃষ্টিও হয়ে গেল, এখনও দেখো পুরো চারিদিক অন্ধকার হয়ে রয়েছে। চলো, তা আমার রান্নাঘরের পুরোটা পাঁচিল তোলা না, আমার রান্নাঘরের সামনে দিয়ে কিন্তু বাইরের ভিউটা কিন্তু দেখাই যায়, হাফ পাঁচিল তোলা। তো চলো, আজকে এই মাছটা দেখে কি কেউ চিনতে পারছো? চিনতে পারলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও এটা কী মাছ। দেখো মাথাটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই জানাবে এটা কি মাছ। তো চলো এই মাছটাকে কিভাবে কি ঝাল করি, আরও আমি একটু একটু করে আজকে অনেক রকম পদই দেখছি বেশ রান্না করার আছে। তো চলো আজকে কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার আছে বা তোমাদেরকে দেখানোর আছে। তো চলো, সবাইকে আমন্ত্রণ রইল, সবাই চলে এসো আমার রান্নার ভিডিওতে। তো চলো, মাছটাকে আমি আগেই নুন হলুদটা মাখাতে পারতাম, ভাবলাম না মাছটা তোমাদেরকে আগে দেখাই, তোমরা দেখে কেউ চিনতে পারো নাকি, কেউ চিনে গেস করে বলো এটা কী মাছ। তো চলো নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে ফেলি। মাছটা আমি পুরোটাই ভেজে নিলাম। আজকে বানাবো কিন্তু মাছ মটর। তো মাছ মটর কেন বলছি, মাছ মটর রেসিপিটা যদি দেখতে চাও তো পুরোটাই আমার ভিডিওটা ফলো করতে হবে ও দেখতে হবে, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে আমি মাছ মটর কেন বললাম আর কী দিয়ে করছি সেটাও দেখাবো তোমাদেরকে। তো তোমরা যদি এই রান্নার রেসিপিটা দেখতে চাও বা আমার কোনো রান্না তোমাদের ভালো লেগে থাকে, তো তোমরা কিন্তু একটা ভালো লাইক, একটা সুন্দর কমেন্ট করে যাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো প্রথম আমি কিছু নতুন ছাড়ার পরেই কিন্তু নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো মাছ মটরটা আজকে কী দিয়ে করি তোমাদেরকে সেটাই দেখাবো। আর জানি না বৃষ্টি হচ্ছে, খুব জোর আওয়াজ হচ্ছে, আমার ভয়েসটা ঠিকঠাক আসছে কি না ওটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে কিন্তু আমায় জানিও। তো চলো মাছটা নামিয়ে নিয়ে মাছ মটরটা কী করে বসাই তোমাদেরকে দেখাই। মাছ মটরটা যেহেতু বসাবো, আমি মাছগুলো সব ভেজে নিয়েছি, আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা। এটা একটা নতুন ধরনের রেসিপি, তোমাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারো। তো এবারের মধ্যে গরম মশলাগুলো লাল হয়ে গেছে, আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। রান্নার ভিডিওটা ভালো লেগে থাকলে সুন্দর একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে কী হবে, আমি যদি নিত্য নতুন কিছু রান্না ছাড়ি বা ভালো মন্দ কিছু করি, আর যেটা ছাড়বো সেই নোটিফিকেশানটা আগে গিয়ে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আমি কিভাবে কি মাছ মটরটা বসাই তোমাদেরকে দেখাবো। তো পেঁয়াজটা একটু লাল হয়ে যাক, তারপরে একে একে আমি কী মশলা দিই প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখতে হবে বা দেখতে চাইলে পুরো ভিডিওটার সাথে থাকতে হবে কিন্তু। তো চলো পেঁয়াজটা আগে ভেজে নেওয়া যাক। পেঁয়াজটা কিন্তু আমি পুরো ব্রাউন করিনি, ওর মধ্যে আমি দিয়ে দেবো টমেটোটা, কেন টমেটোটাও ভাজতে সময় লাগবে, তো আমি পেঁয়াজ আর টমেটোটা একসঙ্গেই ভাজবো। তো কেটে নিয়েছি 3টে ছোটো ছোটো টমেটোটা দিয়ে দিলাম আর এই 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটা আগে আমি ভালো করে ভেজে নেব একটু লাল করে। মটর বানানোর জন্য দেখো আমার পেঁয়াজটা আর টমেটোটা কিন্তু ভালো পরিমাণে ভাজা হয়ে গেছে। তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে পারলাম না, আমি অফ ক্যামেরায় দিয়ে ফেলেছি, আমি নুনটা কিন্তু দিয়ে দিয়েছি। তো এবারে আমি এক এক করে প্রত্যেকটা মশলা কিন্তু দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো একটু আদা রসুন পেস্ট, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো। তাহলে একটু জল দিয়ে দেওয়া যাক, দিয়ে কষিয়ে নিই, নাহলে মশলাটা পুড়ে যাবে। তোমাদেরকে মাছ মটর কেন বলছি, মেন জিনিসই কিন্তু এখনও দিইনি, সেটা দিলেই তোমরা বুঝতে পারবে আমি কেন মাছ মটর বলছি রেসিপিটার নাম। তো
তো চলো মশলাটা একটু ভালো করে কষিয়ে নেওয়া যাক। তো দেখো আমার মশলাটা ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার মেন জিনিসটা দেবো। তো আমি রুই মাছ মটর কেন বলছি, এই যে দেখো এটা কিন্তু মটর ডাল, এইটা দিয়েই কিন্তু আজকে মাছটা বানাবো। তা আমি এই ডালটা কিন্তু সিদ্ধ করিনি, ডালটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, ঠান্ডা জলে। এটা মশলার সাথে এবার কষাবো। এর মধ্যে অল্প একটু সামান্য একটু চিনি অ্যাড করে দেবো, কেন ডাল যেহেতু টেস্টটা ব্যালেন্স আসার জন্য। এটা কিন্তু সেই পরিমাণে মিষ্টি দেবো না, কেন রুই মোগলাইতে একটু মিষ্টি লাগে, এটাতে কিন্তু খুব একটা লাগে না। এর জন্য ডাল যেহেতু টেস্টটা ব্যালেন্স রাখার জন্য একটু অল্প একটু সামান্য চিনি অ্যাড করে দিলাম আমি। এটাকে ভালো করে কষাবো। দেখো আমার মাছ মটরটা ডালটা দিয়ে ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। ওর মধ্যে এবার দিয়ে দেবো কটা লাল লাল চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিয়েছি লাল লাল কাঁচা লঙ্কা। আমার কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এবার কিন্তু পরিমাণ মতন জলটা দিয়ে দেবো। একটু জল দিলাম, কেন ডালটা কিন্তু আমি সিদ্ধ করিনি, যেহেতু কাঁচা জলে ভিজিয়ে দিয়েছি মশলার সাথে কষি, তো ডালটা সিদ্ধ হতে একটু জল লাগবে, ওই জন্য আমি জলটা দিয়ে দিলাম। তো ডালটা সিদ্ধ হয়ে গেলেই কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো একে একে ওর মধ্যে মিলিয়ে দেবো। তো চলো এটা এখন একটা চাপা দিয়ে দেবো ওটা ফোটার জন্য। মটর মাছ বানানোর জন্য দেখো মটর ডালটা কিন্তু সিদ্ধ হয়ে ফেটে ফেটে গেছে। একটু টাইম লাগলো সিদ্ধ হতে, কেননা মটর ডালটা কিন্তু আমি সিদ্ধ করে করিনি। সিদ্ধ করে করলে কি পুরো ডালটা কিন্তু ঘেটে যায়, আর এইভাবে ভিজিয়ে করলে ডালটা একটু কচা কচা থাকে বা গোটা থাকে, খেতেও ভালো লাগে বা দেখতেও ভালো লাগে। তো চলো এবার আমি দিয়ে দেবো প্রত্যেকটা ভেজে রাখা মাছগুলো, সব ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেবো। মাছটা দিয়ে দিয়েছি, একটু চাপা লাগিয়ে দেবো ভালো করে ডালের সঙ্গে মাছগুলো ফোটার জন্য। ও মশলাও ভালো করে ফুটলে কি মশলাগুলো মাছের মধ্যে যাবে, ওটা খেতে মাছটা আরও টেস্ট লাগবে বা সুস্বাদু লাগবে খেতে। তো চলো এটা একটু ভালো করে চাপা দিয়ে একটু ফুটিয়ে নেওয়া যায়। আমার কিন্তু মাছ মটর কমপ্লিট, মাছটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব, নিয়ে এবার শাকটা ভাজা বসিয়ে দেবো। তো দেখলে ডালটা সিদ্ধ করে না করার কারণ হলো এই যে দেখো ডালটা কি সুন্দর গোটা গোটা রয়েছে, কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। তোমরা ভাববে সিদ্ধ হয়নি, কিন্তু পুরো সিদ্ধ হয়ে গলে গেছে। তো চলো মাছটা নামিয়ে নেওয়া যাক। সে তো আমি মাছটা বসিয়ে দিয়েছি, আর এদিকে অন্য সাইডের গ্যাসে আমি ঢ্যাঁড়সের ঝালটা করে নেব। তো ঢ্যাঁড়সের ঝালটা বসানোর জন্য তেলে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন ও ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সগুলো একটু ভেজে নেবো, তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করবো, কেন ছেলেমেয়ের আবার প্র্যাকটিস যাওয়ার ব্যাপার আছে করবে। ঢ্যাঁড়সগুলো একটু ভেজে নিই। ঢ্যাঁড়সের ঝালটা আজকে করব সর্ষে বাটা দিয়ে। ঝাল করব সর্ষে দিয়ে, হালকা করে কিন্তু আমি ভেজে নিয়েছি। দেবো পরিমাণ মতন নুন, আর দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। এটা আমি কোনো গুঁড়ো লঙ্কা অ্যাড করবো না, কেন সর্ষের সঙ্গে আমি লাল লাল কাঁচা লঙ্কা কিন্তু পেস্ট করে নিয়েছি। সর্ষে কাঁচা লঙ্কা ও টমেটো আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। ওটা আবার দিয়ে দেবো, বাকিটা দিয়ে পুরো মশলাটা ভালো করে দেবো। চলো এটা ভালো করে একটু কষিয়ে নিই।
ঢেঁড়সের ঝাল, তো আমি বেশি কিন্তু কষাবো না, তাহলে সর্ষেটা হবে কি তিতো হয়ে যাবে। তো আমি ঢেঁড়সের ঝাল যেহেতু অল্প একটু কিন্তু মিষ্টি দিয়ে দেবো। চলো পরিমাণ মতন অল্প একটু জল দিয়ে দিই, জাস্ট ঢেঁড়সটা সিদ্ধ হওয়ার জন্য। এমনি ঢেঁড়স সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, ঢেঁড়সটা একটু ভেজে নিয়েছিলাম আমি, তো অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এদিকে মাছটা হতে হতে আমার ঢেঁড়সের ঝালটা হয়ে যাবে, পাশে আর একটা কিছু বসিয়ে দিতে পারবো। আমার কিন্তু ঢেঁড়সের ঝাল হয়ে গেছে। আমি এবার এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। একটু কুচানো ধনে পাতা দিয়ে দিলাম। আমার ঢেঁড়সের ঝাল কমপ্লিট। চলো এটা নামিয়ে নেওয়া যাক তাড়াতাড়ি। কলমি শাক ভাজা, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো থেতো করা রসুন, কুচানো পেঁয়াজ। আমরা কলমি শাকটা সাধারণত রসুন পেঁয়াজ দিয়ে ভাজাটা খাই। রসুন পেঁয়াজ দিয়ে শাক ভাজা করলে শাকটা বেশ খেতে ভালো লাগে। কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কাটা একটু পরে দেবো, এত তাড়াতাড়ি দিলে কাঁচা লঙ্কাগুলো গলে যাবে। তাই আমি পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো শাকগুলো। পেঁয়াজ আর রসুনটা তেলের মধ্যে কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে কলমি শাক কেটে নেওয়া আছে এক ঝুড়ি। তো শাকটা আস্তে আস্তে পুরো কড়াইয়ের মধ্যে আমি কিন্তু মজি ধরিয়ে দেবো। কড়াইটা একটু ছোটো হয়ে গেল, মাছটা খালি করে বড় কড়াইটা বসালেই ভালো হতো। যাই হোক একটু টাইম লাগবে, আস্তে আস্তে মজাতে হবে শাকটা। মজি শাকটা মজে গেলে একটুখানি হয়ে যায়, সবাই জানো। আস্তে আস্তে পুরো শাকটা এর মধ্যে দিতে সময় লাগবে। তো চলো শাকটা ভেজে নেওয়া যাক। তো দেখো এক ঝুড়ি শাক ছোটো কড়াতে ঠিক ধরিয়ে ফেললাম আস্তে আস্তে, দিয়ে শাকটা আমি ভেজে নিলাম। তো দেখলে শাকটা আমি কী দিয়ে ভাজলাম, রসুন পেঁয়াজ ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু কলমি শাকটা ভাজা করলাম। আর নুন হলুদটা তোমাদের দেখায়নি। যাই হোক শাক ভাজা তো ওর থেকে বেশি কিছু। তো আজকে আমার তাহলে রান্নার মেনু কী রইলো দুপুরে, কলমি শাক ভাজা, সর্ষে দিয়ে ঢেঁড়সের ঝাল, আর এই যে মাছ মটর। তো মাছ মটরটা কেন বললাম তোমরা বুঝতেই পারছো, মটর ডাল দিয়ে কিন্তু আমি করেছি মাছটা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার, একটা লাইক, কমেন্ট করো। সুন্দর করে একটা কমেন্ট করে জানিও কেমন হলো আজকে রান্নার মেনুগুলো। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।